পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। ক্লাইম্যাক্স কালকেই। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভ হয়েছে, তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। আর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী, যিনি একাধারে সাংবাদিক, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ। তিনি এবিপি আনন্দ চ্যানেলে এমন একটি উক্তি করেছেন যাতে সবাই তাকিয়ে আছে সত্যি কি হয়। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, মন্ত্রিসভার আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনিও টাকা নিতেন চাকরির বিনিময়ে, এমন কথা বলে চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছেন কুণাল ঘোষ। কুণালবাবু, একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন, তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। পার্থ চট্টোপাধ্যায় নন, প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন, মন্ত্রিসভার মধ্যে রয়েছে। এদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাজো সাজো রব, বঞ্চিত শিক্ষকরা আসবেন এবং গোটা ব্যবস্থা করেছে তৃণমূল শিক্ষক সংগঠন কলমে, এমনটাই অভিযোগ অনেকের। আসলে বাঙালি খিল্লি প্রিয় জাত। তাহলে শাসক ঘনিষ্ঠ শিক্ষক শিক্ষিকারা যারা সংগঠনের কাজ করেন, তারা কালকে খিল্লি নিতেই কি এই সভার আয়োজন করেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে অবশ্য পরিষ্কার জানিয়েছিলেন নবান্নে। কালকে শিক্ষক শিক্ষিকা যে সংগঠন কলমে রয়েছে, অর্থাৎ শাসক ঘনিষ্ঠ শিক্ষক শিক্ষিকারা যারা তৃণমূল শিক্ষক সংগঠনের সঙ্গে রয়েছেন, তারাই ব্যবস্থাপনায় থাকবেন। ভলেন্টিয়ার থেকে শুরু করে গোটা সভা তাদেরই হাতে। গুলিয়ে দেওয়া হবে না তো টেন্টেড, অর্থাৎ দোষী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের। ব্যাপারটা অনেকের কাছে এমন, দেখ তোদের টাকা নিয়ে চাকরি দিয়েছি, আর যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিস সবাইকে আমরা এক করে দেব, আবার মাথা নিচু করে আমাদের মঞ্চে তোদের আসতে হবে। সব মিলিয়ে এই মুহূর্তে টান টান উত্তেজনা। কি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে? শুধু মশকরা না কাজের কাজ হয়, এটাই এখন দেখার।